এখন খেলার জন্য আসছে ডাই হুয়াইবিং। আমি 1000 বছর পুরনো সোল বিস্টের সাথে ফাইট করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি 1000 বছর পুরনো এই টাইগারের সাথে ফাইট করো। ওকে মাস্টার, আমি প্রস্তুত। গোল্ডেন টাইগার, এখন তুমি আমার আসল পাওয়ার দেখবে। এই ম্যাচ জেতার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। এই ছেলে কি করতে চাইছে? এই ছেলের মতি গতি তো ভালো টিকছে না। এই ছেলে এভাবে বিলেনের মতো কেন হাসছে? তার মানে এই ছেলের প্ল্যান হচ্ছে আমার বিস্টকে জানি মেরে ফেলবে। না, দাঁড়াও, তাকে জানি মেরো না। না প্লিজ, তাকে মেরো না। এই পাওয়ারফুল অ্যাটাক করলে সে মারা যাবে। এখনই দাঁড়াও। আরে ডাইহুয়া কিন্তু বৃষ্টিকে জানে মেরে ফেললো। এই ছেলে আমার বিস্টের কি অবস্থা করে দিল। ডাইহুয়াবিন, আমি যখন তোমাকে দাঁড়াতে বলেছিলাম তুমি কেন দাঁড়াওনি? তুমি আমার বিস্টকে কেন জানি মেরে ফেললে? কারণ এই বিস্টের সাথে আমাদের লাইফ এন্ড ডেথ লড়াই চলছিল, এই জন্য আমি এই বিস্টকে মেরে ফেলেছি। আর আমি এই বিস্টকে মেরে ফুল পয়েন্ট পেতে চেয়েছি, কারণ আমি ওয়াংডামকে হারাতে চাই। আর আপনি চিন্তা করবেন না, যেহেতু স্কুলের লস হয়েছে এই জন্য আমি এটার টাকা দিয়ে দেবো আপনাকে। তোমার সাহস কিভাবে হলো? বিস্ট মাস্টার, ডাইহুয়াবিন ঠিকই বলছে। আর যেহেতু ডাইহুয়াবিন এই বিস্টটিকে হারিয়ে ফেলেছে এই জন্য তাকে 100 পয়েন্ট দেওয়া হবে। আর তার ফাইটিং স্কিল ভালো ছিল, কিন্তু সেই বিস্টকে জানে মারার কারণে তাকে 50 পয়েন্টের থেকে 5 পয়েন্ট মাইনাস করা হবে, যার কারণে তার পয়েন্ট হচ্ছে 145 পয়েন্ট। আর হ্যাঁ ডাইহুয়াবিন, তোমার কাছে শুধু 10 দিনের সময় আছে। এই 10 দিনের মধ্যে তোমাকে এই বিস্টের ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে মাস্টার, আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। ডাইহুয়াবিন রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। এখন আমরাই জিতবো, দেখে নিও। কারণ তাদেরকে জিততে হলে 150 পয়েন্টের প্রয়োজন, যেটা তারা কোনোদিনও করতে পারবে না। পরবর্তী ফাইট এখানে ইউহাওয়ের হবে। চলো গাইজ, আমরা এই রাউন্ড জিতবো। আমরা যতক্ষণ পর্যন্ত না জিতবো ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাব। আমরা হার মানতে পারি না। ইউহাও, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এবার যাই হয়ে যাক তুমি প্লিজ আমার কোনো বিস্টকে জানি মেরো না। ঠিক আছে টিচার, আমি বুঝে গেছি, আপনি চিন্তা করবেন না। আর আমি 1000 বছর পুরনো বিস্টের সাথে ফাইট করতে চাই। আমি 100% শিওর এইবার ইউহাও ঠকবে, কারণ ইউহাও এবার তার 1000 বছর পুরনো সোলরিং অ্যাক্টিভ করতে পারবে না, কারণ টিচার তাকে বারণ করে দিয়েছে। আর সে 150 পর্যন্ত কোনোদিনও করতে পারবে না, কারণ এটা অসম্ভব। এটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই ছেলেটি কি করতে চাইছে? সে 10 বছর পুরনো সোল রিং দিয়ে 1000 বছর পুরনো সোল বিস্টকে কিভাবে হারাবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তোমার মাথায় কিছু ঢুকবেও না, কারণ তুমি ইউহাওকে এখনো ভালো করে চিনতে পারছো না। আমার স্টুডেন্ট অনেক অদ্ভুত, যাকে বোঝা খুবই কঠিন, শুধুমাত্র আমি ছাড়া। আমাকে যেভাবে করে হোক জিততে হবে। আমি ডাইহুয়াবিনের কাছে কিছুতে হার মানতে পারি না। না ইউহাও, এখন কি হবে? আরে হঠাৎ করে কিভাবে সবকিছু জমে যাচ্ছে? উফ, প্রচুর শীত লাগছে। আরে দেখো দেখো, বীজটাও জমে পুরো বরফের পাথর হয়ে গেছে। আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। যদি তুমি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। আরে এটা কি হচ্ছে? এটা কিভাবে সম্ভব? সে কোনো ফাইট করা ছাড়াই জিতে গেল। আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না এটা। এই ইউহাও জিতে গেছে ইউহাও। আমারও তাহলে কাজ শেষ। আমিও তাহলে আমার পাওয়ার ডিস্ট্রয় করে দিয়েছি। ওয়াও বিং বিং, তোমাকে অনেক কিউট লাগছে। তুমি এইভাবে কিউট সেজে থেকো প্লিজ, আর আমার পাশে সবসময় থেকো। আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে এভাবে তোমার 12টা বাজিয়ে দেবো আমি। তাদের দুজনের লড়াই জীবনেও শেষ হবে না। ইউহাওয়ের পাওয়ার অনেক সুন্দর ছিল। এর পাশাপাশি সে কোনো বিস্টকে জানেও মারেনি এবং নিজের পাওয়ারের উপর নিজে কন্ট্রোল করতে পেরেছিল। এই জন্য তাকে ফুল পয়েন্ট দেওয়া হয়, 150 পয়েন্ট, যা আজ পর্যন্ত কেউ করতে পারিনি। অসম্ভব, এটা কিভাবে হতে পারে? এ ইউহাও জিতে গেছে, আমরা জিতে গেছি। ইউহাও করতে পেরেছে। সে আমাদের ম্যাজিক্যাল অস্ত্রের একজন ভালো স্টুডেন্ট, যার কারণে সে এই ম্যাচটি এত সুন্দর করে জিততে পেরেছে। এত লাফিও না, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে ইউহাও কার স্টুডেন্ট। এই জন্য এটা সিদ্ধান্ত হবে আমাদের মিটিং হলে। এই জন্য আগুরতে এত কথা বলো না। ইউহাও ফুল পয়েন্ট পাওয়ার কারণে ইউহাওয়ের টিম জিতে গেছে,
কারণ ইউহাওয়ের কাছে এখন ডাইহুয়াবিনের টিমের তুলনায় পয়েন্ট বেশি, যার কারণে ইউহাওয়ের টিম এই রাউন্ডে জিতে গেছে। আমরা শর্ত জিতে গেছি। এই মুহূর্তে আমাদের সবাইকে এখান থেকে পালাতে হবে, চলো এখনই। ডাইহুয়াবিন, তুমি আসলে কোথায় পালাতে যাচ্ছ বলো তো একটু দেখি। তুমি তোমার শর্তকে এত সহজে ভুলে গেছো? না ডাইহুয়াবিন, তোমাকে এই লুজারদের কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি এখনই চলো। ক্যাট গার্ল, আমি আমার সত্য হেরে গেছি আর আমি আমার ওয়াদা কোনোদিনও ভঙ্গ করতে পারি না, এই জন্য আমাকে এখানে এদের কাছে মাপ চাইতে হবে। ইউহাও, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে এটা কি হচ্ছে? ডাইহুয়াবিন ইউহাওয়ের কাছে ক্ষমা চাইছে, এটা কিভাবে সম্ভব? তাকে তো জীবনে কারোর কাছে ক্ষমা চাইতেও দেখা যায়নি, তার মতো পাওয়ারফুল লোক ইউহাওয়ের কাছে ক্ষমা চাইছে। মা দেখেছো, ডাইহুয়াবিন আজকে আমার কাছে ক্ষমা চাইছে। শুধু তাই নয়, আমি তোমার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ তাদের কাছ থেকে এক এক করে নিয়ে ছাড়বো। ডিনিয়ান, আপনি এটা আমাদের সাথে কিভাবে করতে পারেন? আপনি এত বড় ধোঁকাবাজ কিভাবে হতে পারেন? আপনি নিজে ইউহাওকে খাতা কলমে আমাদের ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছেন, এখন আপনি তাকে আবার কিভাবে ফেরত চাইতে পারেন? কারণ আমি তখন জানতাম না ইউহাওয়ের কাছে সোল রিং দুটি আছে, আর তাছাড়া তার জন্মগতভাবে আইসের একটি বিশেষ পাওয়ার আছে। আমি এই সম্পর্কে বেশি একটা জানতাম না। তার মানে তো এই ছেলে অনেক পাওয়ারফুল এবং ট্যালেন্টেড, এমন ছেলে তো খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, আর এই জন্য আমি তার পাওয়ার আমার ডিপার্টমেন্টের মাধ্যমে আরো বেশি বাড়াতে পারবো, তাকে আরো বেশি পাওয়ারফুল করতে পারবো। তাই বুঝি তুমি সেই লোক যে ইউহাওকে স্কুল থেকে বের করে দিতে চেয়েছিলে, এবং তুমি সেই লোক যে ইউহাওকে তার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেনি। তাহলে আমরা এটা কিভাবে মেনে নিব? তুমি ভবিষ্যতে তাকে ভালোভাবে ট্রেনিং দেবে? আমিও এই কথায় একমত, কারণ ইউহাও 8 মাসের মধ্যে আমার ডিপার্টমেন্টের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট হয়ে গেছে। সে 8 মাসের মধ্যে লেভেল 2 এর সোল মাস্টার হয়ে গেছে। এই জন্য আমি ইউহাওকে আমার ডিপার্টমেন্টের স্পেশাল স্টুডেন্ট বানাতে চাই, আর আমি যে কোনো মূল্যে তাকে আমার ডিপার্টমেন্টে রাখতে চাই। না, ইউহাও আমাদের ডিপার্টমেন্টে থাকবে। না, আমাদের ডিপার্টমেন্টে থাকবে। না, আমাদের। আমি বলছি আমার ডিপার্টমেন্টে থাকবে। এর জন্য তোমার সাথে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ পর্যন্ত করব। থামো তোমরা, আমি বুঝে গেছি তোমরা কেউ ইউহাওকে হারাতে চাচ্ছ না, কারণ সে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, তাই তোমরা চাচ্ছ তোমাদের দুজনের কাছে ইউহাওকে রেখে দিতে। যেহেতু তোমরা কেউ ইউহাওকে দিতে চাচ্ছ না, তাহলে আমি চাচ্ছি তোমরা দুজনে ইউহাওকে ট্রেনিং করো। আমি চাচ্ছি ইউহাও দোনো দলের স্টুডেন্ট হয়ে থাক। কি ইতিহাসে এক স্টুডেন্ট একসাথে 2 ক্লাস কোনোদিনও করতে পারেনি। বিকজ এর আগে কখনো আমরা ইউহাওয়ের মতো পাওয়ারফুল স্টুডেন্টের দেখা পাইনি, তাই এখন আমরা ইউহাওকে এভাবে ট্রেনিং করব, একদম একজন পাওয়ারফুল মনস্টারের মতো, যা সোল স্কুলের মেন রুল। সো গাইজ, এখানে আমাদের আজকের এই পার্টটি শেষ হয়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো গুড বাই।